বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, সহকারী শিক্ষক, শাকতলী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি আমরা পেছনে দেখতে পারতেছি। এটি হচ্ছে আমাদের উপপাদ্য নম্বর 17। এখানে বলা আছে, বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যার উপর লম্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপপাদ্যর ক্ষেত্রে আমরা যে জিনিসটি সবচেয়ে বেশি প্রাধান্য দেব তা হচ্ছে প্রশ্নটিকে। যদি আমরা প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা এখান থেকে খুব সহজেই আমরা সমাধানটুকু বের করে নিতে পারবো। এই জন্য আমাদের প্রথম কাজটি হচ্ছে একটি চিত্র অঙ্কন করা, আমাদের প্রশ্নের আলোকে একটি চিত্র অঙ্কন করা। যেমন আমাদের এখানে প্রশ্নটি কি বলছে, বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো যা। তাহলে যেহেতু বৃত্তের কথা বলছে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এটি একটি বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে এটা। কেন্দ্রের নাম আমরা কি দিতে পারি, ও দিতে পারি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত পেয়ে গেলাম আমরা। কেন্দ্র হলো কি, ও। আমাদের বলছে বেশ ভিন্ন কোনো যা। আমরা জানি বেশকেও কিন্তু যা বলা হয়, আবার যে কোনো দুই প্রান্তের যে সংযোগ রেখাটা এটাকেও যা বলি আমরা। কিন্তু আমাদের এমন একটি যা নিতে হবে যে যাটি ব্যাস হবে না, মানে কেন্দ্র দিয়ে যাবে না। তাহলে কেন্দ্র ব্যতীত আমরা যে কোনো একটি যা নিতে পারি। তাহলে আমরা এখানে একটি যা নিলাম। এই যা হচ্ছে না, তার নামকরণ করলাম আমরা কি, বি। তাহলে এ বি হচ্ছে আমাদের বেশ ভিন্ন একটি যা, এমন একটি যা সেটি কি হবে না, ব্যাস হবে না। তারপর কি বলছে দেখি, বেশ ভিন্ন যা তো নিলাম আমরা, বলছে জায়ের মধ্যবিন্দু। তাহলে আমাদের এই জায়ের মধ্যবিন্দু আমাদের অঙ্কন করতে হবে। আমরা একটা মধ্যবিন্দু নিলাম সি। তাহলে মধ্যবিন্দু অঙ্কন করে ফেললাম। তারপরে বলছে আমাদেরকে সংযোজক রেখাংশ। কার সাথে সংযোজক রেখাংশ, কেন্দ্রের সাথে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে আমরা মধ্য কেন্দ্র এবং মধ্যবিন্দুটা আমরা কি করে দেব, যোগ করে দেব। যোগ করে দিলে যে রেখাটা পাবো আমরা, যে রেখাংশ বা যে রেখা পাবো, ওই রেখাটি হবে ওই যার উপর লম্ব। এটাই কিন্তু বলা আছে। তাহলে আমরা যোগ করার কারণে কি রেখা পেলাম, ওসি রেখা পেলাম। তাহলে তারা বলতেছে কি, ওসি রেখাটি এ বি যার উপর লম্ব হবে, এই অংশটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। আমি আবার বলি, এখানে আমাদের প্রশ্নে যা বলবে আমাদের কিন্তু সেই অনুসারে একটি প্রথমেই চিত্র অঙ্কন করতে হবে। যদি চিত্রটি সঠিকভাবে যদি অঙ্কন করতে পারি তাহলে আমাদের জন্য প্রমাণ করা কোনো বিষয় না, খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। যেমন আমাদের প্রথম বলছে বৃত্তের কথা, আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি। অবশ্যই বৃত্তের কেন্দ্র থাকবে। কেন্দ্র ছাড়া তো বৃত্ত অঙ্কন করা যায় না। কেন্দ্রটাকে আমরা মার্ক করে দিলাম। তারপর হচ্ছে বেশ ভিন্ন কোনো যা, মানে এমন একটি যা যেটি বেশ হবে না। আমরা একটা যা নিলাম এবং যার মধ্যবিন্দুর কথা বলা আছে, আমরা মধ্যবিন্দু অঙ্কন করলাম। তারপর বলছে সংযোজক রেখাংশ, কার সাথে, কেন্দ্রের সাথে। কেন্দ্রের সাথে সংযোগ করলাম আমরা। তারপর একটা রেখা পেয়ে গেলাম, বলছে এই রেখাটি এ বি যার উপর কি হবে, লম্ব হবে। এখন আমরা জানি উপপাদ্য প্রমাণ করতে আমাদের চারটি বিষয় লাগে। উপপাদ্যের চারটি ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে সাধারণ নির্বাচন, দ্বিতীয় ধাপ হচ্ছে বিশেষ নির্বাচন, তৃতীয় ধাপ হচ্ছে অঙ্কন, আর চতুর্থ ধাপ হচ্ছে কি, প্রমাণ করা। তা আমাদের সাধারণ নির্বাচন হচ্ছে আমাদের প্রশ্নটি, বিশেষ নির্বাচন হচ্ছে আমরা যে চিত্রটি অঙ্কন করেছি এই চিত্রের ব্যাখ্যা। এখন আমরা বিশেষ নির্বাচনটি লিখে ফেলি। বিশেষ নির্বাচন এই বিশেষ নির্বাচন আমরা কি করব, আমাদের যে প্রশ্নটি আছে এই প্রশ্নটিকে নাম দিয়ে শুধু লিখে ফেলা, ব্যাখ্যামূলক আলোচনা করা। তাহলে আমরা প্রথমে বৃত্তের কথা বলছি, আমরা কি লিখতে পারি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তারপর কি বলছে, বেশ ভিন্ন যা। তাহলে এ বি একটি বেশ ভিন্ন যা। এ বি একটি বেশ ভিন্ন যা, যার তারপর কি বলা আছে, মধ্যবিন্দুর কথা বলা আছে, যার মধ্যবিন্দু সি। মধ্যবিন্দু হচ্ছে সি। তাহলে এরপর কি বলছে, সংযোগ রেখাংশ। আমরা কি করব, ও কমা সি যোগ করি, ও কমা সি যোগ করি। তাহলে আমরা ওসি রেখা পেয়ে গেলাম। ও কমা সি যোগ করার কারণে যোগ করে ফেলছি। এখন বলছে ওই যার উপর লম্ব হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন লিখবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ওসি যে রেখাটা পেয়েছি আমরা, ওসি রেখাটি কার উপর লম্ব হবে, এ বির উপর লম্ব। তাহলে আমরা লম্ব চিহ্ন দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, ওসি লম্ব এ বি। এই হলো আমাদের বিশেষ নির্বাচন।
এটা হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের সাহায্যে আমরা চিত্র অঙ্কন করে ফেলছি, এবং এই চিত্রটিকে আমরা ব্যাখ্যা করাটাকে যেটা আমরা নামকরণ করছি কি বিশেষ নির্বাচন। এখন আমরা দেখব আমাদের যে চিত্রটি পেয়েছি আমরা, এই চিত্র দ্বারা আমরা প্রমাণ করতে পারবো কিনা। এই চিত্র দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু দুইটি রেখা পাচ্ছি আমরা, একটা এবি রেখা আর একটা হচ্ছে ওসি রেখা। যদি উপপাদ্যের ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায় বা ত্রিভুজ যদি থাকে তাহলে প্রমাণ করা খুবই সহজ হয়, এবং চতুর্ভুজ থাকলে সহজ হয়, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি। তাহলে এখানে কিন্তু কোনো ত্রিভুজ পাচ্ছি না আমরা, তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাই আমরা ত্রিভুজগুলো অঙ্কন করে নিই। আমরা কি করলাম, এই যে ও কমা এ এবং ও কমা বি কি করলাম, যোগ করে নিলাম। তাহলে এটা আমরা কোথায় লিখতে পারি, অঙ্কনে লিখতে পারি। আমরা লিখে দিলাম অঙ্কন। অঙ্কনে কি কাজ করেছি আমরা, ও কমা এ এবং ও কমা বি যোগ করি, এই যোগ করে দিলাম। যোগ করার কারণে কয়টা ত্রিভুজ হলো আমাদের, 3টা ত্রিভুজ হলো। সবচেয়ে বড় একটা ত্রিভুজ, তারপর ছোট 2টা ত্রিভুজ। এখন প্রমাণের কাজ, আমরা ছোট 2টা ত্রিভুজ নিয়ে কাজ করব। আমাদের প্রথম যে এই ত্রিভুজটা তার নাম হচ্ছে এওবি এওসি, আর দ্বিতীয় ত্রিভুজের নাম হচ্ছে কি বিওসি। আমরা এই 2টা ত্রিভুজের মধ্যে আমাদের সমান বিষয়গুলো তুলনা করব। ত্রিভুজ এওসি এবং ত্রিভুজ বিওসি এ সমান বিষয়গুলো তুলনা করব। কি কি সমান আছে আমরা এই বিষয়টা খেয়াল করব। আমরা যদি দেখি এই এওসি ত্রিভুজ আর বিওসি ত্রিভুজের মধ্যে কি কি বিষয় সমান আছে, এই যে এই অংশটা এটা একটা ব্যাসার্ধ, আবার এটাও একটি ব্যাসার্ধ, তাহলে আমরা তাদেরকে সমান লিখতে পারি কিনা, আমরা লিখতে পারি। তাহলে লিখতে পারি আমরা এও সমান সমান বিউ। কেন সমান লিখেছি আমরা, ব্যাসার্ধ বলে। তাই আমরা সাইড নোট হিসেবে আমরা লিখে দিতে পারি সমানের কারণটা। তারপরে আমরা একটু খেয়াল করে দেখি এই যে বাহুটা, এই বাহুটা কিন্তু 2টা ত্রিভুজের মধ্যেই আমাদের বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি ওসি সমান সমান ওসি, এবং 2টা ত্রিভুজের মধ্যে থাকার কারণে একের অধিক জায়গায় যদি কোনো একটা জিনিস বিদ্যমান হয়, আমি আবারও বলি, একের অধিক জায়গায় যদি কোনো কিছু বিদ্যমান হয় তার ক্ষেত্রে আমরা সাধারণ কথাটি ইউজ করি। তাহলে আমরা কি লিখবো, এটা কি কেমন বাহু, সাধারণ বাহু, কারণ এটা 2টার মধ্যেই অবস্থান করতেছে, সাধারণ বাহু। ওসি হচ্ছে সাধারণ বাহু। এবং আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি, এই যে এসি এবং বিসি সমান, কেন সমান, স্পষ্টতই আমাদের প্রশ্নে বলা আছে মধ্যবিন্দু। সিটা কি বিন্দু, মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু কি করে, কোনো রেখাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এসি অংশ আর বিসি অংশ কি হবে, সমান হবে। আমরা লিখতে পারি এসি সমান সমান বিসি। সি মধ্যবিন্দু, আমরা সাইড নোট দিতে পারি, সি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে যখনই 2টি ত্রিভুজের 3টি জিনিস সমান হয়ে যাবে তখন আমরা ওই ত্রিভুজ দুটিকে কি বলতে পারি, সর্বসম বলতে পারি। তাহলে ত্রিভুজ এওসি সর্বসম ত্রিভুজ বিওসি বলতে পারি, আর এটা হচ্ছে সর্বসম চিহ্ন। এখন যেহেতু 2টি ত্রিভুজ সর্বসম, এর মানে এই 2টি ত্রিভুজের বাকি যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট কি হবে, সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে কোণটা আর এই কোণটা কি হবে, এই 2টা কোণ কি হবে, সমান হবে। আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল এসিও সমান অ্যাঙ্গেল বিসিও। যেহেতু তারা সর্বসম তাই তাদের এই 2টা কোণকে সমান লিখতে পারি। স্যার আমরা এই 2টা কোণকে কেন সমান লিখবো, স্যার আমরা তো এই 2টা কোণকে লিখতে পারতাম, এই 2টা কোণকে লিখতে পারতাম, এই 2টা কোণকে স্পেশালি কেন লিখতে হবে। আমি আবারও বলি, আমাদেরকে লম্ব প্রমাণ করতে হবে। যেহেতু আমাদেরকে ওসি বাহুটাকে লম্ব প্রমাণ করতে হবে, তাই ওসি বাহুর 2 পাশে যে 2টা কোণ থাকবে ওই 2টা কোণকে আমরা সব সমান লিখবো, যা তাহলে আমাদের প্রমাণটা সুবিধা হবে। বুঝতে পেরেছি আমরা। তাই আমরা এসিউ এবং বিসিউকে আমরা কি লিখলাম, সমান লিখলাম। যদি আমাদের প্রয়োজন পড়তো যে এই কোণটা সমান লেখার, তাহলে আমরা লিখতে পারতাম, যেহেতু 2টা ত্রিভুজ কি সর্বসম। আচ্ছা, এখন এসইউ এবং বিসিউ সমান কেন, সর্বসম হওয়ার কারণে। এখন এই 2টা কোণকে যদি আমরা যোগ করি আমরা কি পাই বলি তো, এই যে 2টা কোণকে যোগ করি আমরা, এই কোণটা এবং এই কোণটা, আমরা একটা সরল রেখা পাই কিনা। যদি সরল রেখা পাওয়া যায় তাহলে এই কোণের মান হবে কত ডিগ্রি, 180 ডিগ্রি। বাকি কোণ সরল কোণ, এক সরল কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমি আবার প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা বিষয় খেয়াল করতে বলি, এই যে 2টা কোণকে আমরা সমান লিখেছি, এই 2টা কোণকে যোগ করলে আমরা কি অংশটা পাই একটু ভালোভাবে খেয়াল করি। এই যে আমি যদি একটু মার্ক করে দিই যে এটা হচ্ছে আমাদের একটা কোণ, আর এটা হচ্ছে আমাদের আরেকটি কোণ, এটা হচ্ছে আমাদের আরেকটি কোণ। তাহলে এই 2টা কোণকে যদি আমরা যোগ করি, এই 2টা কোণকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু এই অংশটা পাই কি না। তাহলে এই অংশটা যে পাচ্ছি, তাহলে আমাদের রেখাটা কোন রেখাটা হয়েছে, এবি রেখা না। আর যদি এবি রেখা পাওয়া যায় কোনো কোণ যোগ করলে,
একাধিক কোণ যোগ করলে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা সরল কোণ নির্দেশ করে। আর সরল কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন আমরা এই দুইটা লাইনকে একটু খেয়াল করি। এখানে বলতেছে অ্যাঙ্গেল এসইউ এবং অ্যাঙ্গেল বিসিইউ সমান, আবার বলতেছে তাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকের মান কত করে? মানে এ এবং বি সমান, এবং এ এবং বি এর মান দুইজনের মান একসাথে করলে হয় 10। তাহলে আমরা এ এর মান আর বির মান কত বলতে পারি? তাহলে সবাই বুঝতে পারতেছি কত সমান সমান হবে। তো সমান সমান হলে কত হবে? 5 এবং 5 করে। যেহেতু এখানে বলতেছে এসইউ, অ্যাঙ্গেল এসইউ এবং অ্যাঙ্গেল বিসিইউ সমান, আবার অ্যাঙ্গেল এসইউ এবং অ্যাঙ্গেল বিসিইউ এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকের মান কত কত করা হবে? 90 ডিগ্রি করা হবে। সুতরাং অ্যাঙ্গেল এসইউ সমান অ্যাঙ্গেল বিসিইউ সমান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। দেখতে পারি কিনা? আর যেহেতু এসইউ এবং বিসিইউ 90 ডিগ্রি, তাহলে অবশ্যই আমাদের ওসি বাহুটা কি হবে? এ বির উপর লম্ব হবে। সুতরাং ওসি লম্ব এ বি, এটি আমাদের প্রমাণিত অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, আমাদের প্রমাণের অংশটা আমরা পারবো ইনশাল্লাহ, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে প্রশ্নটা থেকে চিত্র অঙ্কন করা এবং চিত্রটা ব্যাখ্যা করা। যদি প্রাথমিক কাজটুকু আমরা করতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা যে কোনো উপপাদ্য খুব সহজেই সমাধান করতে পারবো। তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা আলোচনাটুকু শুনে আমরা সহজেই এই উপপাদ্যটি রপ্ত করতে পারবো। আমরা কয়েকবার প্র্যাকটিস করে উপপাদ্যটিকে মনে রাখার চেষ্টা করতে হবে। যেহেতু আমরা এই জ্যামিতি অংশ, গণিতের জ্যামিতি অংশকে আমরা সবসময় দূরে রাখি, মানে প্র্যাকটিসে রাখি না বা শিখি না, সবার শেষে আমরা প্র্যাকটিস করি। তাই জ্যামিতি অংশটা আমাদের জন্য অনেক কঠিন অংশ হয়ে দাঁড়ায়। তাই সবাইকে আমি বলবো, অন্ততপক্ষে প্রতিদিন না হলে 2-1 দিন পর পর জ্যামিতির যে অংশগুলো আমরা জানি সেই অংশগুলো কি করা? রিভাইজ করা। তাহলে রিভাইজ যদি করি আমরা, তাহলে জ্যামিতি অংশটা অবশ্যই আমাদের কাছে একসময় কি মনে হবে? সহজ মনে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং সাবধান থাকি। আল্লাহ হাফেজ।